গতকালকে আমরা দেখেছি যে ভারতীয় দূতাবাসকে ঘৃণা জানাতে পদযাত্রা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে না, সেই ঘটনার পরে আজকের ঘটনা বলছি, এদিকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করার জন্য বিক্ষোভ করেছেন এবং সেটি বন্ধও করা হয়েছে। এই মানে বাংলাদেশের আসলে নির্বাচনী যে আমেজ এখন চলছে, এখন আসলে আমাদের রাজনৈতিক অবস্থান যেখানে, সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করা এটা বহির্বিশ্বের কাছে বা অন্যান্য দেশের কাছে কি বার্তা যাবে বলে আপনি মনে করেন? বহির্বিশ্বের কাছে সেই বার্তাটাই যাবে যখন ভারতীয় সেনারা আমাদের দেশের সীমান্তে হত্যা করে, তখন যে মেসেজটা যেত সেই মেসেজটা যাবে। ফেলানিকে যখন গুলি করে ঝুলিয়ে রাখা হতো, তখন বহির্বিশ্বের কাছে যেই মেসেজটা যেত সেই মেসেজটাই যাবে। বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ভারত দীর্ঘদিন ধরে দিচ্ছে না, তখন যে মেসেজটা যেত ওই মেসেজটাই যাবে। এবং বাংলাদেশের বিগত নির্বাচনগুলা, ফ্যাসিস্ট হাসিনার আমলের নির্বাচনগুলা হস্তক্ষেপ করা, পাতানো নির্বাচন, এই কার্যক্রমগুলায় বহির্বিশ্বে যেই মেসেজ যেত সেই মেসেজটাই যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে এই বিষয়টাকে কেন্দ্র করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে নাকি না হবে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে কি থাকবে না। আমরা কি বাংলাদেশের কলোনি অথবা করদ রাজ্য হয়ে থাকবো নাকি থাকবো না। আপনি বললেন গতকালকে আমি গিয়েছিলাম ঘৃণা জানাতে, তার আগের দিন রাত 9টার সময় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ইন্ডিয়ানরা হামলা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ পাশে দাঁড়িয়ে হাসলো এবং হাততালি দিল। আমাদের দেশের সরকার এটার নিন্দা জানালো, ভারত সরকার উত্তর দিল এরকম কিছু ঘটে নাই। আমাদের দেশের সরকার তাদের উত্তরটাকে প্রত্যাখ্যান করেছে। তো ওইখানকার পুলিশ হচ্ছে সহযোগিতা করে, আর আমার দেশের পুলিশ, আমি একটি কালো গোলাপ নিয়ে গিয়েছিলাম দেওয়ার জন্য, আমাকে বাধা দেওয়া হয়েছে এবং একা গিয়েছিলাম, দূতাবাস ঘেরাবে না, একা। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। বহির্বিশ্বের অবস্থানের জায়গায় আপনার যে প্রশ্ন, আমাদেরকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই যে আপু বলছিল যে মুক্তিযুদ্ধের কথা, ৭১-এর কথা, হ্যাঁ আমরা ৭১-এ স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পাইনি।